আজকে আমরা হাজারের অধিক শিক্ষার্থী এখানে সমবেত হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে আমরা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, আমরা ছাত্র এবং ছাত্রী উভয়ে এখানে সমবেত হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্যে আমরা অটুট থাকবো। সেটি হচ্ছে 2021 সালে কোনো একজন সচিবের মাধ্যমে যে অবৈধ নিয়োগ হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের, তাদের নিয়োগের পরিপ্রেক্ষিতে আমরা দাঁড়িয়েছি, তাদের নিয়োগ বাতিল করতে হবে। এবং গত 18 তারিখে তাদের মামলার রায় যে দেওয়া হয়েছে, তারা 10ম গ্রেডধারীর পদমর্যাদা চেয়েছে এবং 30% তাদেরকে দেওয়া হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করতেছি এবং আমাদের রাজপথ ততক্ষণই বহাল থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের রায়গুলো, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। আমরা ততক্ষণ পর্যন্তই মাঠে থাকবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো মাঠে নেমেছি। আমাদের একটাই দাবি, 18 মার্চ 2025 সালে হাইকোর্ট থেকে যে রায়টি ঘোষণা করা হয়েছে যে ক্রাফট ইনস্ট্রাক্টর 13তম গ্রেড তারা 10তম গ্রেডে 30% পদোন্নতি পাবে। তাদের এই পদোন্নতি পাওয়ার আর হাইকোর্টের এই রায়ের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। তারা কোনো মতেই 10ম গ্রেড চাইতে পারে না, তাদের অধিকারে নাই। এটা আমাদের একমাত্র অধিকার, আমাদের দিতে হবে। তারা তো এই ক্রাফট ইনস্ট্রাক্টর 2021 সালে রাতারাতি যে অবৈধ নিয়োগের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সরকারি পলিটেকনিক সহ বেসরকারি অসংখ্য পলিটেকনিক আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের 13 সালে আমাদের বড় ভাইয়েরা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে আমাদের 10ম গ্রেড অর্জন করেছে। এই ইতিহাস সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে অবগত আছে। আমাদের 10ম গ্রেড এই ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে শুরু করে যে কোনো চক্র যদি আমাদের এই 10ম গ্রেডে থাবা দেয়, আমরা বাড়িতে বসে থাকবো না। আমাদের 10ম গ্রেডে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। আমরা অবিলম্বে এই রায়ের বিপক্ষে গিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের এই 10ম গ্রেড যেটা জুনিয়র ইনস্ট্রাক্টর, এটা শুধু পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য, ডিপ্লোমাধারীদের জন্য মানে সীমাবদ্ধ। এখানে অন্য কোনো গ্রেডের বা অন্য কোনো জেনারেল বা অন্য কেউ এসএসসি পাস ভোকেশনাল এখানে আসতে পারবে না। এটা শুধু ওই ডিপ্লোমাধারীদের জন্য। কিন্তু তারা 2021 সালের অবৈধ সংযোগের মানে অবৈধ মাধ্যমে নিয়োগের মাধ্যমে তারা আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যোগদান করে এবং তারা পরবর্তীতে তারা এই আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর হওয়ার জন্য 30% হাইকোর্ট থেকে রিট পেয়েছে। তার এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করতেছি। এই আমাদের এই যে সংযোগ এই মানে নিয়োগ, এটা শুধু আমাদের এই ডিপ্লোমাধারীদের জন্য। ওনারা হলেন ল্যাব সহকারী। আমাদের যে ইনস্টিটিউট আছে ওখানে ওনারা ল্যাব সহকারী, ওনাদের না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো অভিজ্ঞতা। ওনারা এখন পর্যন্ত আমরা প্রায় 4 বছর হয়ে যাচ্ছে এই পলিটেকনিক আসছি, এখন পর্যন্ত ওনারা কোনো ম্যাটেরিয়ালটার নামই বলতে পারে না। আমরা যখন ল্যাবে যাই, ল্যাবে যাওয়ার পরে যদি চাই যে এই ম্যাটেরিয়ালসটা দেন, ওনারা জানে না। ওনারা বলে যে লিখিত নিয়ে আসো, স্যারদের কাছে লিখিত নিয়ে আসো। মানে ওনারা চিনেই না কোন ম্যাটেরিয়ালস কি এবং কোনটা দিয়ে কী কাজ করে, জানেই না ওনারা। তো ওনাদের মানে কোনো যোগ্যতাই নাই। ওনারা কিভাবে আমাদের ক্লাস নেবে, ওনারা কিভাবে আমাদের স্যার হয়। আর ওনারা হলেন আমাদের যে যোগ্যতা, ওনারা হলো এসএসসি পাস। এসএসসি পাস একজন এই শিক্ষার্থী কিভাবে আমাদের পলিটেকনিকে আসে এবং কিভাবে ওরা এই 10ম গ্রেড দখল করে, এটা শুধু আমাদের ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত। তো ওনারা হলেন আমাদের এই ইনস্টিটিউটের, আমরা ওনাদেরকে মামা ডাকি। আমরা কিভাবে আমরা মামাদেরকে স্যার বলে সম্বোধন করি। আর ওনাদের কোনো এবিলিটি নাই যে আমাদের ক্লাস নেবে, ওনাদের কোনো যোগ্যতা নাই, কারিগরি সম্পর্কে কোনো জ্ঞান নাই। তো ওনারা আমাদের কিভাবে ক্লাস নেবে এবং কি আমাদের ভবিষ্যৎ, ওনারা যদি আমাদের টিচার হয় তাহলে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের কারিগরি ভবিষ্যৎ অন্ধকার বলে আমরা মনে করি। গতকাল সিএরি থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের একটি চাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে মামলা হয়েছে এটা রিট বাতিল করা। তো এর সাথে আমরা কিছু আরও দাবি দাওয়া তুলে ধরেছি। সারা বাংলাদেশে জেনারেলদের বিশ্ববিদ্যালয়ের অভাব নেই, কিন্তু আমাদের কারিগরি সেক্টরে আমরা যারা আছি, আমাদের 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং 200-এরও অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে। তো এগুলাতে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা বিএসসি করতে চাই। আমাদের একটা ভার্সিটিতে লড়তে হয়। আমরা যারা সিভিল ডিপার্টমেন্টে আছি 120টা সিটের জন্য আমাদের প্রায় 10-12,000, 15,000, 20,000-এর অধিক শিক্ষার্থী 120টা সিটের জন্য লড়তে হয়। আমরা চাই এই আন্দোলনের মাধ্যমে
বাংলাদেশে যেন আমাদের কারিগরি সেক্টরে আমাদের যাতে বিএসসিটা কমপ্লিট করার জন্য আরও বেশ কয়েকটি এবং কি প্রত্যেকটি বিভাগে যেন একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয়, যেন বাংলাদেশের আমরা কারিগরি যারা ছাত্র আছি হাতে কলমের শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত করতে পারি, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারি। এই লক্ষ্য করে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ সাহেবের কাছে আমরা আবদার রাখতে চাই, দাবি রাখতে চাই, আমরা পলিটেকনিক শিক্ষার্থী যারা আছে আমরা দাবি রাখতে চাই, আমরা চাই প্রত্যেকটি বিভাগে একটি করে কারিগরি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য। ওনারা এখন চাচ্ছে যে তাদের 10ম গ্রেডে ওই পদোন্নতি দেওয়া হোক, কিন্তু এটা একমাত্র ডিপ্লোমা প্রকৌশলীর জন্য 10ম গ্রেড। তো আমাদের দাবি যে কারিগরি সেক্টরগুলোতে যাতে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অনেক জেনারেলের স্টুডেন্টরা যাতে এখানে সুযোগ না পায়। ইনস্টিটিউটের ছাত্রছাত্রী এসেছিল তাদের কিছু দাবি নিয়ে, তো তাদের কথা আমি শুনলাম। তাদের দাবিটা আমরা স্মারকলিপি দিয়েছে, আমরা সরকারের কাছে পৌঁছায় দেব। সরকার নিশ্চয়ই সব কিছু বিবেচনা করবে।